গোপালভার কৃষ্ণনগরে ছিল, পরামানিক পাড়ায় বাড়ি ছিল শুনেছিলাম। ওই গ্রাম সাইডে যে পুরনো 30 ইঞ্চি ভিত 40 ইঞ্চি ভিত ওইগুলো আমরা দেখেছিলাম, কারণ সেইটাই আমাদের অনুভব ছিল যে না গোপাল ভাঁড় এখানে থাকতেন এরকম। কৃষ্ণনগরে কিন্তু আমরা আজকে এলাম সেই গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে। কৃষ্ণনগরে কিন্তু সেই রাজা কৃষ্ণচন্দ্র, তারপর হচ্ছে যে সরপরিয়া সরবরাহের জন্য অনেক বিখ্যাত, এছাড়া মাটির পুতুলের জন্য অনেক বিখ্যাত এই কৃষ্ণনগর। 300 বছর আগে কিন্তু গোপাল ভাঁড় এই যে রাজবাড়িটা আছে এখানে নিযুক্ত ছিল রাজা পরামর্শদাতা হিসেবে। কেউ বলে এই পরামানিক পাড়ায়, আমরা সঠিক কেউ জানে না এখানে নেই। আচ্ছা মাসিমা, এটা কি মনে হয় যে এটা কি সত্যি ছিল যে গোপাল ভাঁড়, নাকি এটা কাল্পনিক কাহিনী? এটা আমাদের জ্ঞানে, আমাদের মতে বলে এটা কাল্পনিক। কাল্পনিক না তো কি তুমি বলো, রাজা কৃষ্ণনগর রাজার সাথে এটা আমি যদি মারা যাই পাড়ায় কেউ বলতে হবে জমকজন ছিল, বাবা থাকবে রাজার কাছে, সে ছবি কিছু নেই, কিছু নেই। হ্যাঁ, এটা রাজার অন্যায় করেছে, যার এত বড় গল্প, যার এত কিছু, আর তাকে তুমি তুললে না কেন? আপনার কি মনে হয় যে এটা সত্য? তো গোপাল ভাঁড় ছিল, হাই বলে দেন, হাই বলে দেন। আপনাকে টিভি মোবাইলে অনেকে দেখবে কিন্তু। হ্যাঁ, এই যে ভিডিও করছি। আসি মামা। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু সেই গোপাল ভাঁড়ের ভাস্কর্য, আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে কৃষ্ণনগরের ঘূর্ণিতে। प्लीज तो प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है। सो व्हाट्सअप गाइस, इट्स एमडी फिकर अगेन कम बैक विद अनदर ब्लॉग ভিডিও। এন্ড গাইস আজকে এসে কিন্তু কৃষ্ণনগর, তো জীবনের প্রথম কিন্তু এলাম এই কৃষ্ণনগরে। এটা তো নদীয়ার মধ্যে, তাই না মামা? নদীয়া। তাই কিন্তু আর রাজবাড়ির সামনে চলে এলাম, জাস্ট 1 মিনিট মতো লাগবে কিন্তু। এসে কিন্তু আমরা গোপাল ভাঁড়ের বাড়ির কিন্তু সন্ধানে খুঁজবো আজকে, যে দেখি যে গোপাল ভাঁড় মামার বাসাটা পাই কিনা। সো আমরা কিন্তু এখন সেই রাজবাড়িতে প্রবেশ করতেছি, সেই কৃষ্ণচন্দ্রের সেই রাজবাসা এটা। তো ফাইনালি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে, এখানেই কিন্তু সেই গোপাল ভাঁড় নিযুক্ত ছিলেন রাজার পরামর্শদাতা হিসেবে। অ্যান্ড আজকে আমি জীবনে প্রথম এলাম সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়িটা। সো আমরা কিন্তু চলে যাব সেই হাস্যরসিকতাময় গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে। রাজা কৃষ্ণচন্দ্রের কিন্তু রাজবাড়ি দেখলাম, এখন কিন্তু আমরা ঘুরতে যাব সেই গোপাল ভাঁড়ের বাসা। হ্যাঁ, কারণ বাংলাদেশ থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ার বাঙালিরা সবাই কিন্তু, আমরা ছোটোবেলায় এসে দেখতাম গোপাল ভাঁড়ের সেই ভিডিওগুলো। তো গোপাল ভাঁড় কিন্তু এই কৃষ্ণনগরেরই, প্রায় আজ থেকে 300 বছর আগে কিন্তু গোপাল ভাঁড় এই যে রাজবাড়িটা আছে এখানে নিযুক্ত ছিল রাজা পরামর্শদাতা হিসেবে। অনেক ঘটনা আমরা দেখেছি সেই মোবাইলে আর টিভিতে। সো আমরা যাই গোপাল ভাঁড়ের মামার সেই বাসা খুঁজতে যাব। এই হচ্ছে কিন্তু সেই রাজবাড়ির প্রবেশ পথ, এটাই ছিল সেই গেট। এই গেটটাই কিন্তু গোপাল ভাঁড় তার মানে আসতো আর কি, সে রাজার পরামর্শদাতা হিসেবে। এদিকে আমার মামা আছে। মামা, আপনার বাড়ি কৃষ্ণনগর কোথায়? আমাদের বাড়িটা নাজিরাপাড়া। আচ্ছা, এই কৃষ্ণনগরের মধ্যেই তাহলে। তো আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি। অনেকেই বলে যে গোপাল ভাঁড়ের বাসায় কিন্তু সে ঘূর্ণিতে। সে ঘূর্ণিতে যে কিন্তু মানুষ থেকে জিজ্ঞেস করবো যে গোপাল ভাঁড়ের বাসা কোথায়। গোপালভার কৃষ্ণনগরে ছিল, পরামানিক পাড়ায় বাড়ি ছিল শুনেছিলাম। পরামানিক পাড়া কোথায়? এই সোজা দিয়ে, তাই তো? সো গাইস, আমরা কিন্তু খুঁজতেছি গোপাল ভাঁড়ের বাসা, বাট যাকে জিজ্ঞেস করছি কেউ কিন্তু চিনতে পারছে না। কোথায় জানা আছে? কি করে বলি বাবা তোকে, আপনারা তো কৃষ্ণনগরের মানুষ, তাই না? এখানকার মানুষ। হ্যাঁ, ওই একজন এখানে একজন আছেন নেতাগিরি করে, বিরাট অবস্থা, অসুস্থা। ওই ওই সেই ইয়ে আছে, ওই গোডাউন আছে, হ্যাঁ, সেখানে একটা মূর্তি বসিয়ে আছে। আচ্ছা, কত দূর এখান থেকে? ওইটা দূর বাবা, তাও কতটা? এই মাথা এক হবে। ওই সেখানে একটা মূর্তি দিয়েছে, কিন্তু পরামানিকদের তখন তো জাতিগত ব্যবস্থা ছিল, এক একটা পটি ছিল, তা পরামানিক তো সব এইখানে। তাহলে ও ওকে ছিটকে কি করে? আপনার কি মনে হয় যে গোপাল ভাঁড় কি সত্যি ছিল নাকি কাল্পনিক ছিল? না ছিল। আচ্ছা, যেহেতু আপনার কৃষ্ণনগর মানুষ, আপনাদের জানা হবে। ওই স্মৃতি থুইনি, এটা রাজার অন্যায় করেছে, যার এত বড় গল্প, যার এত কিছু, আর তাকে তুমি তুললে না কেন? তার জন্য কিছু রাখলে না। মামা, বলছি কৃষ্ণনগরে গোপাল ভাঁড়ের বাসা কোথায় জানা আছে? গোপাল ভাঁড়ের যে বাসা চিনতে পারবো না, উলুপাট হয়ে গেছে না, মানে বাসা নেই, বাড়িটা নেই। জায়গাটা আছে কিন্তু ঘর বাড়ি কিছু নেই, জায়গা পড়ে জায়গা পড়ে। জায়গাটা কোথায় আছে? আচ্ছা, তুমি বাড়ি পড়ে দেখি। হ্যাঁ, ওই যে টোটো লাগিয়ে আছে, ওখানে গলি আছে। আচ্ছা, গলি দিয়ে ঢুকে সোজা গিয়ে আবার একটু বাইরে যেতে হবে। সোজা গিয়ে বাইরে? আচ্ছা, বাইরে গিয়ে একটা গলি পড়বে। আচ্ছা, ওই গলিতে খানিকটা গিয়ে
মানে ওখানে মানুষকে জিজ্ঞেস করলে তারা বলে দেবে, তাই তো? যে ওখানে কিন্তু ওখানে একটা স্মৃতিচিহ্ন আছে, একটা মানে একটা উদ্বোধন মতো আছে, ওইটা হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি, কিন্তু কোনো ইয়ে নেই, স্মৃতি নেই। স্মৃতি নেই। শুধু আচ্ছা, জায়গাটা অনেকে আছে। বলে যে গোপাল ভাঁড়ে এটা একটা কল্পনার মানে কথা, অনেকে বলে যে এটা হ্যাঁ সত্য না। তো এটা কি মনে করেন আপনি, যেহেতু কৃষ্ণনগরের মানুষ, আমি এখানকার মানুষ, আমি এখানকার জন্ম, এখানে মানুষ। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এটা সত্য তো? যে হ্যাঁ, গোপাল ভাঁড় ছিল, অবশ্যই, হ্যাঁ, গোপাল ভাঁড় ছিল তাহলে? হ্যাঁ, কিন্তু এখন আর নেই। এখন আর নেই। সে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে কিন্তু সন ছিল, কিন্তু রাজা পরামর্শ দাদা হিসেবে। শুধু জায়গা পড়ে আছে, আচ্ছা, আর কোনো জায়গাটা আছে। স্মৃতিচিহ্ন নেই, ঘর ঠিক আছে বাবা, আপনার সাথে মিশে ভালো লাগলো। হ্যাঁ, ভাই বলে দেন, ভাই বলে দেন। হ্যাঁ, আপনাকে টিভি মোবাইলে অনেকে দেখবে কিন্তু। আমাকে হ্যাঁ, এই যে ভিডিও করছি। আসি মামা। হ্যাঁ, ঠিক আছে। ওখানে জিজ্ঞেস করবো, দেখি নেই। হ্যাঁ, তো যতটা জানতে পারলাম যে গোপাল ভাঁড় ওনার কিন্তু বাড়িটা নেই, হ্যাঁ, তবে জায়গাটা আছে। তো আমরা কিন্তু চেষ্টা করবো সেটা দেখানোর জন্য। আরও মানুষকে জিজ্ঞেস করি যে তারপর আমরা এখন যাচ্ছি কিন্তু গোপাল ভাঁড়ের ভাস্কর্য খুঁজতে। সো আমরা যাই তবে। আর দেখুন সেই শহরটা, গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় জানা আছে? না, ওর গোপাল ভাঁড়ের বাড়ি অরিজিনাল নেই, Original কোথাও নেই। আমরা আমার বাবা ঠাকুর দেখেছি সন্দেহ, মুখে ফালতু বলা বেকার হবে। লোক বলে 5 বেড়ে, হ্যাঁ। বলে 5 বেড়ে সন্দেহ। আমাদের আমাদের ইয়েতে কলোনি ওখানে হ্যাঁ। বাড়ি ওখানে বাইরে কোথায় আসবেন কেউ জানে না। ফালতু মানে এটা কৃষ্ণনগরের মানুষদের কাছে কিন্তু একটা রহস্যজনক যে হ্যাঁ। বাড়িটা কোথায় আসলে। ও আসবেন চোখে ফালতু বলা হবে। আমাদের তবে কৃষ্ণনগরে ছিল গোপাল ভাঁড়ের বাসা। কৃষ্ণগড়ের যে বাড়িটা কোথায় ছিল আসবেন তো বলতে পারেন, যেমন আমাদের কৃষ্ণগড়ের রাজবাড়ি, রাজবাড়ি একটা বাড়ি ছিল জেনে। এই হাস্যরসিকতা জ্ঞানের রাজা কিন্তু গোপাল ভাঁড়ের সামনে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কিন্তু সেই গোপাল ভাঁড়ের ভাস্কর্য। আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে কৃষ্ণনগরের ঘূর্ণিতে। হ্যাঁ, এটা বানানো হয়েছিল। আর শ্রীমন্ত অসিত কুমার সাহা মহাশয়ের উদ্যোগে গোপাল ভাঁড়ের মূর্তি স্থাপিত হয়েছিল। সো এটাই হচ্ছে কিন্তু সেই গোপাল ভাঁড়। সো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে সেই জ্ঞানের রাজা আর সেই হাস্যকতা, সেই রসিকতাময় কিন্তু গোপাল ভাঁড়। তো আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, সবাই এটাই বললো যে গোপাল ভাঁড়ের বাসা কিন্তু নেই। হ্যাঁ, গোপাল ভাঁড়ের বাসা ছিল, অনেকে বলছে যে নদীতে মিলিয়ে গিয়েছে, তাও আমরা কিন্তু খোঁজাখুঁজি করবো। সো এটাই হচ্ছে কিন্তু সেই গোপাল ভাঁড়ের ভাস্কর্য, 2003-এ কিন্তু বানানো হয়েছিল। অ্যান্ড এখানে কিন্তু মোড়টা রয়েছে, এটা হচ্ছে ঘূর্ণি মোড়। সো এটা হচ্ছে কিন্তু কৃষ্ণনগরের ঘূর্ণিতে আছি আমরা এখন। তো এখানে কিছু মানুষকে জিজ্ঞেস করবো যে গোপাল ভাঁড়ের বাসা কোথায়, আর যদি না পাই শেষে আমাদেরকে চলে যেতে হবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে গোপাল ভাঁড় এটা কি সত্যি ছিল নাকি একটা কাল্পনিক একটা কাহিনী আর কি। গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় বলতে পারবেন? কি পাড়া? ঘুন্ডি মানিকপাড়া যেটা বলে, আর ওই যে বেলতলা বাজার ছাড়ি ওখানে ছিল, মানে বাড়ি এখন নেই নাকি? ও, সেই 300 বছর আগে হওয়া কাহিনী। তো ওখানে তো অনেকে বলে যে এটা একটা কাল্পনিক কাহিনী। আপনার কি মনে হয় যে এটা সত্যি ছিল না ছিল না? এই যে গোপাল ভাঁড়ের যে কাহিনী আমরা দেখি মোবাইলে, এটা একটা আমার প্রশ্নটা না থাকলে হলো কি করে, তুমি যদি কথাটা না বলো কি করে সেটা আউট হলো। হ্যাঁ হ্যাঁ। সো গাইস, গোপাল ভাঁড়ের বাসা নিয়ে কিন্তু মানে অনেক দ্বিমত আছে। কেউ বলছে যে গোপাল ভাঁড় সেই ঘূর্ণিতে বসবাস করতো, আবার কেউ বলছে যে প্রমাণিক পাড়াতে থাকতো। সো আমরা কিন্তু এখন যাচ্ছি সে প্রমাণিক পাড়া, সেখানে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি ছিল, বাট বাড়িটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এখন শুধু জায়গাটা আছে। বাট এটা অনেক একটা রহস্যজনক, হ্যাঁ, যে ওনার বাড়িটা কোথায় ছিল। তো সেটা আমরা কিন্তু প্রমাণিক পাড়ায়। সো আমরা কিন্তু এখন এদিকে খোঁজ করবো যে গোপাল ভাঁড়ের বাসাটা কোথায়। বাবা বলছি, গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল জানা আছে? গোপাল ভাঁড়ের কৃষ্ণনগরে কোনো বাড়ি ছিল না। বাড়ি ছিল না? অনেকে বলছে যে কৃষ্ণনগরে ছিল। ওই বলে, কিন্তু সঠিক কেউ দেখাতে পারবে না কোন। আপনাদের জানা আছে মাসিমা? জানে না? আমার শাশুড়ি বলতে পারি তো, আমরা আর আমরা কি করি? কেউ বলে হালদাপাড়ায়, ওখানে দেখেছি কোনো কেউ বলে এই যে কি বলে পুতুলপটি, কেউ বলে এই পরমাণিক পাড়ায়। আমরা সঠিক সঠিক কেউ জানে না, এখানে নেই, তাই তো? না, এখানে সেরকম বয়স্ক মানুষই নেই যে বলতে পারে। এটা কি পারমাণিক পাড়া? না, এটা না, এটা পরমাণিক এটা চারা বাগান। চারা বাগান। পরমাণিক পাড়া হচ্ছে সামনে মসজিদ, আর সামনেটা। মসজিদের পিছনটা। ও, পিছনটা আছে। ঠিক আছে মাসিমা। অনেক লোক এসে কিন্তু বলে, কিন্তু নেই না? আসল পড়াই। কেউ জানে না, এটা মানে একটা রহস্যজনক থেকে গেছে। অরিজিনালি কি এখানকার লোক তাও তোমাকে বলে। যদি কেউ বলে যে এটা, সেটা ভুল বলবে। মানে একটা তো কেউ থাকবে, বলো, তার পূর্বপুরুষ তো একটা তো থাকবে, যেমন রাজবাড়ি আছে। মানে তার বংশধর বলতে কেউ নেই না, তাহলে? রাজবাড়ি যেমন আছে, রাজবাড়ি তো হ্যাঁ। বংশধর আছে, হ্যাঁ, হ্যাঁ, ওকে বলতে পারে, কিন্তু গোপাল ভাঁড়ের তো কোনো কিছু নেই। হ্যাঁ, কেউ নেই। তুমি কোথা থেকে এসছো? মালদা বাড়ি। অনেক লোকই হ্যাঁ। অনেক প্রমোটারই আছে। আমার পরেশদাকে জিজ্ঞেস করো, পরেশদাকে, ও পরেশদা। মামা, গোপাল ভাঁড়ের বাসা? গোপাল ভাঁড়ের বাড়ি জানা আছে? গোপাল ভাঁড়ের বাড়ি? হ্যাঁ আমি তো শিবতলা হ্যাঁ। না কোথায় জানি, কোথায়? হ্যাঁ,
মানে এটা একটা খুব রহস্যজনক, তাই না? যে কেউ জানে না এক্স্যাক্টলি কোথায় বাড়িটা। সব বলে যে ঘূর্ণিতে কেবল পারমাণিক পাড়ায়। বলে কিন্তু হ্যাঁ। আদৌ কি গুলি কেউ বলে হালদাপাড়ার মোড়ে না না, আমি শুধু শীতলার মধ্যেই ওনাকে কোথায় যে সাইড বাড়ি কেউ আপনি জানে না। আপনি তো এখন মামা অনেক বছর বয়স, লাস্ট পর্যন্ত জানলেন না যে বাড়িটা কোথায় আছে, তাই তো? গোপাল ভাঁড় তো কেউ তো থাকবে, আমি তো সেটাই হ্যাঁ। আশ্চর্য হয়েছি যে গোপাল ভাঁড়ের তো কেউ তো থাকবে। আমাদের ওখানে যেমন বসে তবে এটা আচ্ছা মাসিমা, এটা কি মনে হয় যে এটা কি সত্যি ছিল যে গোপাল ভাঁড়, নাকি এটা কাল্পনিক কাহিনী? এটা আমাদের জ্ঞানে, আমাদের মতে বলে হ্যাঁ, এটা কাল্পনিক। কাল্পনিক। কাল্পনিক না তো কি? তুমি বলো রাজা কৃষ্ণ রাজার সাথে এটা আমি যদি মারা যাই, হ্যাঁ, পাড়ায় কেউ বলতে হবে যে অমুকজন ছিল। তাহলে গোপাল ভাঁড়ের বাবা- ছবি থাকবে রাজার কাছে, সে ছবি তো কিচ্ছু নেই, ছবি তো নেই। ঠিক আছে মাসি, হ্যাঁ। সো এটা কিন্তু একটা রহস্যজনক, হ্যাঁ। অনেক মানুষই বলে আছে, আর অনেকে বলে যে এটা না, এটা কাল্পনিক। কারণ যদি গোপাল ভাঁড় সত্যি থাকতো তাহলে হয়তো রাজার সাথে গোপাল ভাঁড়ের একটা ছবি থাকতো, হ্যাঁ। বা হয়তো অনেক কিছু নিদর্শন থাকতো যেটাতে মানুষ বুঝতে পারতো যে গোপাল ভাঁড় ছিল। বাট গোপাল ভাঁড়ের কিন্তু বাড়িও নেই, তাছাড়া কোনো তেমন আলামতও নেই যে উনি ছিলেন কি ছিলেন না। সো এটা নিয়ে যদিও অনেক বিতর্কতি রয়েছে, বাট আপনার কমেন্টে জানাবেন যে এটা আদৌ কি কাল্পনিক নাকি সত্যিকারই গোপাল ভাঁড় ছিল। গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় জানা আছে আপনার? গোপাল ভাঁড়ের বাড়ি? হ্যাঁ, জানেন না? আপনি তো এখানকারই মানুষ, তো মানে কি শুনেছেন যে গোপাল ভাঁড়ের ব্যাপারে আর কি, যে এখানে বাড়ি ছিল কি ছিল না এমন? এখানে বাড়ি ছিল, ছিল না? ওনাদের রিলেটিভের বাড়ি আছে। ও, ওটা এর মানে ওনার কি বংশধরা আছে না এখন? আছে, আছে। তারা ক্লেম করে যে আমরা বংশধর। এবার সেটা আপনি প্রামাণিক করাই গেলে ওরা আপনাকে আরো বিক্রি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, আসি। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে গিয়ে বাদিকে চলে যাবেন। ডান দিকে? বাদিকে মানে এই রাস্তাটা দিয়ে চলে যাবেন, মানে এদিকে ডান দিকে যাবো না? ডান দিকে যাবেন। হ্যাঁ। এদিকে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি প্রামাণিক করাই যাবো, ওখানে ওদের একটা বাড়ি আছে। অনেক ঠিক আছে মামা, আসি। হ্যাঁ। সো গাইজ, আমরা কিন্তু সেই প্রামাণিক পাড়াতেই কিন্তু যাচ্ছি এখন, হ্যাঁ। তো গোপাল ভাঁড়ের বাড়ি এটা কিন্তু খুব রহস্যজনক, কারণ অনেকেই বলছে যে আছে, অনেকেই বলছে যে নেই। যাই হোক, কৃষ্ণনগর শহরে কিন্তু একে একে ঘুরতেছি, জীবনে প্রথম এলাই কৃষ্ণনগর শহরে। সো ওকে আমরা যাই অ্যান্ড দেখি যে গোপাল ভাঁড়ের বাসা পাই কিনা। বয়স হয়ে গেল 63 হ্যাঁ। বছর, আমার জন্ম এখানেই, হুম হুম হুম, কারণ এই পাড়াতেই আমার জন্ম। তা ঘূর্ণি এলাকাটা অনেক বড়, হ্যাঁ আর ঘূর্ণির ভেতরে অনেক পাড়া পাড়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গোপাল ভাঁড়ের বাড়ি বলতে এখন আর তার অস্তিত্ব নেই। অস্তিত্ব তো, হ্যাঁ হ্যাঁ, অস্তিত্ব কারণ নেই। হচ্ছে ওনার বাড়িরও বাড়ি- অস্তিত্ব নেই, তাই তো? না, আমরা আগে দেখেছি হ্যাঁ। যে রাজার দিঘি, সে দিঘি এখনো আছে, অন্য লোকে মাছের চাষ করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আশপাশে যে বাড়ি ঘর আমরা দেখেছি 30 ইঞ্চি 40 ইঞ্চি করে ভিত। সেই আমলে ছোটোবেলায় আমার বয়স 63 বছর, যখন আমার বয়স 8-10 বছর, তখন আমরা মাঠে ঘাটে যেতাম। আমাদের এখান থেকে ভিলেজটা খুব কাছে, ঘূর্ণির পাশে দইয়ের বাজার ভিলেজ, গবরাপুদা ভিলেজ, আশপাশে সবই ভিলেজ। আমাদের এই ঘূর্ণির থেকে 1 কিলোমিটার গেলেই ভিলেজ। ও। আর তার ভেতরে যে গোপাল ভাঁড়ের ওই যে আমরা ওই সমস্ত অস্তিত্বগুলো দেখেছিলাম, যেহেতু গোপাল ভাঁড় যখন ওই রাজার কৃষ্ণচন্দ্র আমলে, তখন শুনতাম আমরা, মাদের কাছে গল্প শুনেছি, হ্যাঁ। তখন এখানটায় ওই গোপাল ভাঁড় নিজে নাকি ও সেই সমস্ত বাড়িতে ছিল কি না কি, এখানে নিশ্চয়ই একদিন না একদিন ছিল। মানে আজ থেকে 50 বছর আগে, যখন আপনি হ্যাঁ, ছোট ছিলেন। তারও বেশি। আপনি যখন ছোট ছিলেন হ্যাঁ, সেই সময় হ্যাঁ। বাড়ি ছিল না কিন্তু। না না, তখন আমরা ওই ভিত ফিত হ্যাঁ। পুরনো দেখেছি। দেখেছেন? ওই গ্রাম সাইডে যে পুরনো হ্যাঁ। 30 ইঞ্চি ভিত, 40 ইঞ্চি ভিত হ্যাঁ। ফিত, ওইগুলো আমরা দেখেছিলাম। কারণ আচ্ছা। সেইটাই আমাদের অনুভব ছিল যে না, গোপাল ভাঁড় এখানে থাকতেন। এরকম। আপনার সাথে মিশে খুব ভালো লাগলো। এই মামাই কিন্তু আমাকে অনেক কিছু ইনফরমেশন দিল গোপাল ভাঁড়ের ব্যাপারে। মামা হাই বলে দেন। হ্যাঁ, হ্যাঁ। হাই হাই, হাই, সবাই দেখবে হাই, কিন্তু নমস্কার। আপনাকে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আসি মামা। হ্যাঁ, 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 ঠিক আচ্ছা। আছে। আপনার বাড়ি কোন জায়গায়? মালদা। মালদা? হ্যাঁ। ওয়েস্ট দিনাজপুর, মালদা। মালদা ওইদিকে। একদম, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে মামা, হ্যাঁ। দেখা হয় পরে। সো গাইস, কৃষ্ণনগর কিন্তু আমরা আজকে এলাম সেই গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে, যদিও দুর্ভাগ্যবশত পেলাম না। এটা নিয়ে অনেক রহস্য রয়েছে যে গোপাল ভাঁড়ের আদৌ ছিল বা ছিল না, অনেক মানুষের মতামত দিলাম। তো কৃষ্ণনগরের শহরটা খুব ভালো লাগলো, আর এখানকার মানুষের ব্যবহার খুব সুন্দর। আর যদি আজকে কিন্তু কৃষ্ণনগর শহরকে এক্সপ্লোর করিনি, বা অন্য কোনো সময় আসবো এই কৃষ্ণনগরকে কিন্তু এক্সপ্লোর করবো। তাছাড়া এই কৃষ্ণনগরে কিন্তু সেই রাজা কৃষ্ণচন্দ্র, তারপর হচ্ছে যে সর্পরিয়া সর্বার জন্য অনেক বিখ্যাত, এছাড়া মাটির পুতুলের জন্য অনেক বিখ্যাত এই কৃষ্ণনগর। অনেক কিন্তু সুনাম ছড়িয়ে আছে এই কৃষ্ণনগরে। प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है।